সাকিব বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড একজন মানুষ, এমনটাই মন্তব্য করলেন চঞ্চল চৌধুরী। অভিনয় জগতে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুই অভিনেতা সাকিব খান ও চঞ্চল চৌধুরী তুফানে একসঙ্গে কাজ করেছেন। এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্ত ও অনুরাগীরা। বুধবার 12ই মে তুফান মুক্তি পাচ্ছে এবং সেই উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির পুরো টিম। এদিন সংবাদ সম্মেলনে সাকিবের প্রশংসা করেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, সাকিব আসলে বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড একজন মানুষ। সাকিবের জনপ্রিয়তা সর্বোচ্চ। এটাকে যদি ঠিকঠাক মতন কাজে লাগানো যায় তাহলে আমাদের সিনেমাকে পরিবর্তন করে আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের বিস্তৃতি ঘটানো সম্ভব। তুফানে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, তুফান আমাদের জন্য একটা সুযোগ যে আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি, আর অধিকাংশ দর্শককে সিনেমা হলে নিয়ে আসতে পারবো। পরবর্তীতে আমরা বড় বাজেট নিয়ে বড় ছবি করতে পারবো। এ সময় চঞ্চল জানান, সিনেমার ভালোর জন্য একাত্ম হয়ে কাজ করলে বাংলা সিনেমা আন্তর্জাতিক মানের নিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব সিনেমার বাজার দখল করা যাবে। কারণ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী দর্শক প্রচুর রয়েছে। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবেই 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফি ও শাকিব খান জুটি টলিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছে। এদিকে স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের সঙ্গে বেশ সখ্য টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। বাংলাদেশি এই অভিনেতার কোনো সিরিজ বা সিনেমা মুক্তি পেলে প্রথম শোতেই সেটা দেখা চাই স্বস্তিকার। প্রয়োজনে রাত জেগে চঞ্চল চৌধুরীর সিরিজ উপভোগ করেন এই অভিনেত্রী। শনিবার মন বেশ খারাপ ছিল স্বস্তিকার। এরপর অবশ্য বিশেষ এক কারণে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ ছিলেন চঞ্চল চৌধুরী। মূলত নির্বাচনে ভোট দিতে না পেরে মন খারাপ ছিল স্বস্তিকার। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। নিজের বোনকে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন দুজনের কারোর নাম নেই ভোটার তালিকায়। এই কারণে মেজাজ খিটখিটে ছিল স্বস্তিকার। ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। তবে এরপরই বেশ খোশ মেজাজে আরেকটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। অভিনেতা চঞ্চলকে ট্যাগ করে এই পোস্টটি করেছেন তিনি। শনিবার চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। পোস্টে চঞ্চল চৌধুরীকে মহারাজ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, এই অভিনেতার সব কাজই তিনি দেখেন। নিজের পোস্টে বাংলাদেশি এই অভিনেতার ভূয়সী প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা মুখার্জি। দুই বাংলায় এখন সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। সাধারণ দর্শকের পাশাপাশি দুই দেশের তারকাদের ভালোবাসাও লুফে নিয়েছেন এই অভিনেতা। তাই তো মন খারাপের কথা ভুলে গিয়ে অভিনেতার জন্মদিনের খুশিটুকু নিজের ভাগে নিয়ে নিয়েছেন স্বস্তিকা। চঞ্চলকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, আমার প্রিয় শিল্পী, যেন আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।